যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায় যৌতুক দেয়া নেয়া ভাই নেই কি নেই না বলেন আরে যৌতুক ছাড়া বর্তমানে বিয়ে হয় না ভাই বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চায় আরে ঠিক না ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পায় ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পাই বলবো কি আর ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায় যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায় যৌতুক দেয়া নেয়া ভাই ঠিক না বিলি বলেন আরে বাজারেরই পণ্যের মতো বিয়ে শাদিতে যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে ঠিক না বাজারেরই পণ্যের মতো বিয়ে শাদিতে যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই ফার্নিচারের জিনিসগুলো ভালো যেন পাই ঠিক না আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই ফার্নিচারের জিনিসগুলো ভালো যেন পাই আরে লজ্জা শরম কিছু নাই অন্যের কাছে কি ভেচাই লজ্জা শরম কিছু নাই অন্যের কাছে কি ভেচাই না পাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায় যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায় যৌতুক দেয়া নেয়া ভাই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 3 مرات فكأنما قرأ القرآن وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে মোহাম্মদ শহীদ দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিজেরা ভালো লাগে না খানা পিনা তার ভালো লাগে না ভালো লাগে তার আল্লাহ লা ইলাহা লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পাড়া। আমার আল্লাহ নামের এতই মধু আমার আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উদ্যোগের আয়োজিত আজকের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ বাদে কলফা বকুলতলা চেয়ারম্যান বাড়ি মোমেন শাহীর উদ্যোগী ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর দামাত বরকাতুহু মোমেন শাহী আজকে যিনি প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেব দামাত বরকাতুহু সহ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বসে আছেন দিনদার ইমানদার ভাই ও বন্ধুগণ। পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দার সীমা ও বোনেরা। মহান আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে বাছাই বাছাই করে। কেন বাছাই বাছাই বললাম? আপনাদের এই গ্রামের নাম কি? আপনারা আমার সঙ্গে কথা বলতে হবে, আমি ওয়াজ করব, আপনারা ওয়াজ করতে হবে, পারবেন?
এখন চিন্তায় পড়ে গেছেন, হুজুর ওয়াজ আপনি করবেন তা আমরাও ওয়াজ করব কেন? এটা শুধু বলতে চাচ্ছি এজন্যই, আমি যখন ওয়াজ করব আপনারা শুধু হা আর না বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? না এইটাও পারতেন না? কে কে পারবেন না একটু হাতটা উঠান। তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই গ্রাম থেকে, কোন ঘর থেকে একজন, কোন ঘর থেকে দুইজন, কোন ঘরের মানুষ এখনো আসতে পারে নাই, টিভির পর্দায় বসে বসে টিভি দেখতেছে আর ইউটিউবের ভিতরে বিভিন্ন ধরনের খারাপির মধ্যে লিপ্ত আছে। ঠিক কি না? ও মুসলমান, তাদের মতো হতভাগা এই পৃথিবীর জমিনে নাই। কারণ যেখানে কোরআনের আলোচনা হয়, এই মজলিসে কেউ যদি বসে যায়, উলামায়ে কেরামের চেহারা দেখার সাথে সাথে তার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। তাহলে তারা হতভাগা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা মাহফিলের স্থলে এসে যান। আর বিশেষ করে আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের আখিরি মোনাজাত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ঘরের দরজা খুলেন না। রাজি আছেন? কি বলেন? ঘরের দরজা যদি না খুলে উঠানে গিয়ে ঘোরাফেরা করতে থাকো। ঠিক কিনা? ঠিক বলেন। ও আমার মা বোনেরা, কিছুক্ষণ ঘোরাফেরা করলে তাদের কষ্ট লাগবে, চিন্তা করবে যা জায়গা এই বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলের মধ্যে। ও আমার মা বোনেরা যদি আসতে পারে, তারা দুইটা কথা শুনে একটা কথাও যদি আমল করতে পারে, কাল কিয়ামতের ময়দানে এই কথা আমল করার বদৌলতে তাকেও আল্লাহ মাফ করে দিতে পারবেন। ও মা বোনেরা, আপনারা যারা এই কৌশল অবলম্বন করবেন, তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? আল্লাহর ক্ষমতা না থাকলে ৪৫ মিনিটের ভিতরে এই দেশ ত্যাগ করতে পারতো না। ঠিক কি না? ঠিক বলেন। কয় মিনিট? সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা, কিন্তু ছোট্ট করে আলোচনা করতে হবে। কর্তৃপক্ষ নির্ধারিত একটা সময় দিয়ে দিয়েছেন, দেখি কতটুকু পর্যন্ত যাইতে পারি। আমি মাঝখানে কেটে দেওয়ার চেষ্টা করব, তবে আমি যতটুকু আলোচনা করব আপনারা শুনবেন, নিয়ত করেন যে প্রত্যেকটা কথা আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরার নামটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। কেলা কেলা নামটা শুনছেন? একটু হাতটা শুনছেন সবাই? কার কার মুখস্থ আছে একটু হাতটা উঠান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আমি সর্বপ্রথম এই সূরার অর্থ শোনাবো, শানে হুজুরের দিকে যাব না, যেহেতু সময় কম। আমি শুধু এই সূরার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহর কোন শরীক আছে নাকি? বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, আল্লাহকে এমন ভাবে শরীক করে রে বন্ধু, শরীক করতে করতে বহু শরীকে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বেঠিক বলেন? কিন্তু আপনি আমি এখানে যারা আছি, আপনারা বলেন আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পায় না এত আলো? আরে ফুলগুলো নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেমনে কয়? বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? ঠিক কিনা ঠিক বলেন? ভাবি সবে মহান প্রভুর দান, নত শিরে সেজদা করি ও হে মুসলমান। করি কি করি না বলেন? আরো জোরে বলেন। আরে ডিমগুলো
একই রকম, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে মিলে আপনার চেহারা আমার সঙ্গে মিল আছে? আমার চেহারা আপনাদের সঙ্গে মিল আছে? না 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 না। আমার আল্লাহ তো সুন্দর কইরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারার গঠন তৈরি করে দিয়েছেন, নিজের কুদরতের হাতে চেহারা তৈরি করে দিয়েছেন। একজনের চেহারার সঙ্গে আরেকজনের মিল নাই, সেই ইঞ্জিনিয়ারকে আর জুড়ে বলেন কে? হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই, গুরু আঙ্গুলের টিপ। মিলে মিলে মিলে, আর মিলে না কলমের সই, গুরু আঙ্গুলের টিপ। আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। ঠিক না ঠিক বলেন? আর জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ পয়গম্বর, আপনি বলুন আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী, তিনি কাহারো মুখাপেক্ষী নন, তিনি কাহারো দ্বার দ্বারা না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। না কেউ বলতে পারবেন হুজুর একদিন আল্লাহ আমার কাছে কিছু চাইছিল। না, আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ ও মাওলা, গুনাহ করেছি মাফ করে দাও, অসুস্থ অবস্থায় আছি সুস্থতা দান করে দাও, বিপদগ্রস্ত আছি বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তোমার কাছে চাইতেছি, চাওয়া পূরণ করে দাও। আল্লাহর কাছে চাই কি চাই না বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী, তিনি কাহারো মুখাপেক্ষী নন, তিনি কাহারো দ্বার দ্বারা না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাহার হতে জন্মগ্রহণ করেননি। ঠিক কিনা ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার লাস্টের আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমতুল্য, আমি আল্লাহর সমপরিমাণ এই আসমানের নিচে জমিনের উপরে সেকেন্ড দ্বিতীয়ত আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সমতুল্য কেউ আছে নাকি রে মুসলমান? না না না, আল্লাহর সমতুল্য কেউ নাই। আমাদের সমাজে অনেক মানুষ বলে হুজুররা এত অত্যাচার করতেছে, নির্যাতন নিপীড়ন করতেছে, এই যে হুজুররা দোয়া করতেছে এরপরেও দোয়া কেন কবুল হয় না? এই মুসলমান, আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করছে, এমন ভাবে করছে, এমন বেজ্জতি হওয়া লাগছে, নির্ধারিত টাইমের ভিতরে দেশ থেকে বিদেশ পালাইতে হইছে। ঠিক কি না ঠিক বলেন? আল্লাহর ধরা খুব বড় ধরা। ঠিক কি না ঠিক বলেন? আল্লাহর ধরা খুব বড় ধরা। মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাতিন ফাকান্নামা ক্বারাআল কুরআন। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানা দিয়েছেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরাটা কেউ যদি দৈনিক 3 বার তিলাওয়াত করতে পারো, 3 বার যদি তিলাওয়াত করতে পারো, আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার আমলনামায় 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, 20 পারা নয়, 25 পারা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় গোটা 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দিব। তাহলে এই সূরার ফজিলত আছে না নাই? ও মুসলমান, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে কয়বার? আর জোরে বলেন কয়বার?
একবার যদি তিলাওয়াত করতে পারেন গো মুসলমান, আল্লাহর নবী বলেন আপনার আমার আমলনামায় এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, চার পারা নয়, আল্লাহর পয়গম্বর বলেন আপনার আমার আমলনামায় গোটা পবিত্র কোরআনুল কারীমকে তিনটা ভাগ করে যদি একটা ভাগ 10 পারা তিলাওয়াত করেন, তার সমপরিমাণ সওয়াব একবার এই সূরাটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লিখে দিব। এই সূরাটা দৈনিক কেউ যদি 10 বার তিলাওয়াত করে মুসলমান, কয়বার বলেন? 10 বার যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা মহল বা বাড়ি তৈরি কইরা দিব। এই বাড়ি কি এই বাদে কলবা মুমিন শাহের বাড়ির মতো নাকি বলেন? না না না, সাধারণ যে জান্নাতীরা হবে আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য আমার আল্লাহ এত একটা জিনিস নির্ধারিত করিয়া রেখে দিয়েছেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? কে কে যেতে চান একটু হাতটা উঠান, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান, হাত নামান। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, জান্নাত এমন একটা জায়গা যদি একবার কোন সময় ঢুকতে পারেন রে মুসলমান, জীবনেও কোনদিন আর বের হইতে মনে চাইব না। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বললে মনটা ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন। যার মনটা ভালো লাগে বুঝতে পারবেন আপনার ঈমান ঠিক আছে, ঠিক না ঠিক বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মোটই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কি অপবিত্র? আপনি বললেও পবিত্র, আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র, এরপরেও যেহেতু ঘোষণা দিচ্ছি আমার আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন যাও বান্দা তোমাদের সকলকেই পবিত্র বানিয়ে দিই। ও মুসলমান, অসুবিধা লাগতেছে আপনাদের? যে কথা বলতেছিলাম, মুসলমান জান্নাত এমন একটা জায়গা, এই জান্নাতের ভিতরে ঢুকলে জীবনেও কোনোদিন আর বের হইতে মনে চাইব না। জান্নাতের ভিতরে আমার আল্লাহ নহর রেখে দিয়েছেন, পুকুর রেখে দিয়েছেন, পুকুরের মাছ আপনাকে সালাম দিব, হুজুর আপনি আমাকে খাইবেন নি? আপনি বলবেন নাম, হ্যাঁ খাবো, বলতে দেরি হইব, কিন্তু আপনার মুখের ভিতরে এই মাছটা ভাজি হইয়া ঢুকতে সেকেন্ডও দেরি করত না। আর যদি আপনি দুনিয়াতে একটা মাছ খাইতে চান,
ভালো করে লক্ষ্য করুন, পুকুর থেকে উঠাইতে হইব, না হয় ফিশারি থেকে উঠাইতে হইব। আর যদি ফ্রিজের ভিতরে থাকে, ফ্রিজ থেকে বের হওয়ার পরেই কিন্তু মাছটাকে আপনি ভাজি করতে পারবেন না, আধা ঘন্টা সময় লাগবে ফ্রিজিং ছাড়তে। ঠিক কি না ঠিক বলেন? এরপর আপনি ভাজি করতে শুরু করে দিলেন, এর মধ্যে আরেকটা ঘটনা যদি ঘটে যায়, যদি বিবি সাহেবের সঙ্গে মিল না থাকে, এই মাছটা 2.5 ঘন্টাও ভাজি হইতো না। ঠিক না ঠিক? এইরকম বাবা মানুষ আছে না নাই? দেখবেন কোনখানে ভাড়ছে না, ঘরে এসে বিবি সাহেবের মাইক ধরছে। ঠিক কিনা ঠিক বলেন? বিবি সাহেবের মারা কি জায়েজ আছে না না জায়েজ? মারা জায়েজ আছে, তবে লাঠির মধ্যে তুলা লাগায় মারো। ঠিক না ঠিক বলেন? দেখবেন বাহিরে পারছে না, ঘরে আইসা ঝগড়া লাগছে, বলে তোমার ভাবে তুমি থাকো, আমার ভাবে আমি আছি, আমি পাক করে খাবো। একদিন পাক করা শুরু করে দিল মুসলমান। পুরুষের পাক আর মহিলাদের পাক বেশ কম আছে না নাই? একদিন দুপুর বেলায় পাক করছে, লবণ দিত মনে নাই, মজা রাখবো, রাতে পাক শুরু করে দিছে, এরপরে মরিচ কম দিছে, মজা লাগছে না। পরের দিন সকালে চিন্তা করতেছে, না আর চলবে না। বিবি সাহেব যেভাবে কষ্ট করে পাক করে, ও মুসলমান আমাদের এই দেশের মা বোনরা যেভাবে কষ্ট করে পাক করে পুরুষদেরকে খাওয়ায়, এত কষ্ট করে পাক করে, এই দায়িত্ব যদি পুরুষের থাকতো, আমার মন সাক্ষী রে দিনে 3টা করে মার্ডার হলো। ঠিক না ঠিক? কারণ যে গরমের ভিতরেও মা বোনরা পাক করে। ঠিক না ঠিক? ও মুসলমান, যে কথা বলতেছিলাম, দেখবেন এরপরে দিন চিন্তা করে, না ঠিক আছে, আমার পাক যেহেতু ভালো হইতেছে না, কিন্তু আইসার মা আয়ো আমরা যারাই করছি না করছি মিললে বলি। ঠিক না ঠিক? কারণ কি ফের ঠিক সব ঠিক। ঠিক না ঠিক? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, যেই কথা বলতেছিলাম, জান্নাত এমন একটা জায়গা, দুনিয়ার জায়গা আর জান্নাতের জায়গা বেশ কম আছে না নাই? এই জান্নাতে সবাই যেতে চান তো ইনশাআল্লাহ? ও মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আজকে এমন একটা টিপস দিয়া যাব, আমল করবেন কম, নেক পাইবেন বেশি। জান্নাতে যাওয়ার একটা পথ আপনারা জানেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনছেন নি? তিনি কেমন মানুষ ছিল? রাগী মানুষ ছিল, সত্যের প্রতি রাগী ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর বাদশা থাকাকালীন একজন প্রাপ্তবয়স্ক যুবতী মেয়ে আয়েশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে সালাম দিল আর বলল, খলিফা আমি পাত্র খুঁজতেছি, ভালো কোনো পাত্র পাইতেছি না বিবাহ করার জন্য। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মারি ও বাপ, আমার দেশে তো পুরুষ বেশি মহিলা কম, কেন তুমি পাত্র পাইতেছো না? তুমি তোমার আসল কথাটা বলো, এরপরে তোমাকে আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বলতেছেন আসল কথা, কারণ আছে তো, ঠিক কিনা ঠিক বলেন? কারণ আছে না নাই? অসুবিধা লাগতেছে না কি বলেন? কারণ অবশ্যই আছে। এবার এই মেয়েটা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনে একটা ইচ্ছা আছে, আমার জীবনে একটা চাহিদা আছে। এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে না নাই? কেউ বলতেছেন হুজুর আমি হাফেজ হইব, কেউ বলতেছে আলেম হইব, কেউ বলতেছে মুফতি হইব, কেউ বলতেছে ডাক্তার হইব, কেউ বলতেছে ইঞ্জিনিয়ার হইব, কেউ বলতেছে হুজুর আমি বড় কৃষক হইব, কেউ বলতেছে হুজুর আমি একজন বড় আল্লাহওয়ালা হইব। ঠিক কিনা ঠিক বলেন? এক একজনের ভিতরে এক একটা আশা আছে না নাই? অবশ্যই আছে। এই মেয়েটার ভিতরে একটা আশা হইল, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনের আশা হইল, আমার জীবনের ইচ্ছা হইল, আমার হাজবেন্ড, আমার স্বামীটা এমন হইতে হইব যেই স্বামীটা পৃথিবীর বুকে 3টা গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ বলেন না? যেই স্বামীটা 3 গুণে গুণান্বিত,
এই কথাটা শোনার পরে দিয়ে আমিরুল মুমিনিন ওমর উনার ভিতরে খুব কৌতূহল জাগলো। এই তিনটা গুণ আমাদের শোনার দরকার আছে কি নাই বলেন? উনার কৌতূহল জাগলো, মা রে মা, তিনটা গুণ আমার কাছে বলো। এবার মেয়েটা বলতে শুরু করে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনের চাহিদা হইল, আমার জীবনের ইচ্ছা হইল, আমার স্বামীটা এমন হইতে হইবে, আমার স্বামীর প্রথম কোয়ালিটি লাগবে, প্রথম নাম্বার গুণ লাগবে, যেই স্বামীটা সারা বছর তাহাজ্জুদের নামাজ আদায় করে, যে কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, এইরকম আমার স্বামী লাগবে। এখানে কে কে আছেন সারা বছর তাহাজ্জুদের নামাজ আদায় করেন? একটু হাতটা উঠান। ও মুসলমান, এই আলোচনাটুকু যদি শেষ মুহূর্ত পর্যন্ত শুনতে পারেন, তাহলে আমরাই সারা বছর তাহাজ্জুদ গুজারি, ঠিক কিনা ঠিক বলেন? কিন্তু আলোচনাটুকু শেষ মুহূর্ত পর্যন্ত শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন একটু হাতটা উঠান। ভাগবেন আপনারা? বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না, ঠিক কিনা ঠিক বলেন? কে কে থাকবেন একটু হাতটা উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, ঘুম আছে যেখানে, এটা একটু আস্তে কয়। হুজুর একটু পরে ঘুমানো লাগবে। আজকে কি ঘুমানোর রাত্র নাকি বলেন? আজকের রাত্রটা একটু দামি মনে করিয়া যদি কাটাইতে পারেন, এমন হইতে পারে, শুনেন, আল্লাহর ফেরেশতারা কিন্তু ভিডিও করতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখাবে আল্লাহ, উনারা ওই মাহফিলে ছিল, আল্লাহ বলবেন যাও আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে না নাই বলেন? মুসলমান বান্দার ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, তোমার স্বামীর দ্বিতীয় নাম্বার গুণটা বলো, তোমার স্বামীর দ্বিতীয় নাম্বার কোন গুণটা রে বাবা? এবার এই মেয়েটা দেখে দেখে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার স্বামীর দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হইল, দ্বিতীয় নাম্বার গুণ হইল, আমার এমন স্বামী লাগবে, এই স্বামীটা সারা বছর রোজা রাখে ওয়ালা, যে কোনদিন রোজা মিস করে নাই, এই রকম আমার স্বামী লাগবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, মারিম, ও বাপ, বলো তোমার স্বামীর তৃতীয় নাম্বার গুণ কোনটা আমার কাছে বলো। এবার এই মেয়েটা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার স্বামীর তৃতীয় নাম্বার গুণ হইল, আমার এমন স্বামী লাগবে গো ওমর, যেই স্বামীটা কমপক্ষে প্রতিদিন এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত করলে মনটা ভালো হয়, ঠিক কিনা ঠিক বলেন? শুনলেও ভালো লাগে রে মুসলমান। যে ব্যক্তিরা, যেই পুরুষটা মহাগ্রন্থ আল কোরআন শরীফ এক কদম তিলাওয়াত করবে, এই রকম আমার স্বামী লাগবে। এই তিনটা গুণ বলার পরে দিয়ে আমি এটা বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আমি চলে গেলাম, এই তিন গুণে গুণান্বিত পুরুষ যদি পান, আমার কাছে খবর দিয়েন, আমার কাছে নিউজ দিয়েন। আমার কোন সুন্দর কাপড় চোপড় লাগবে না, স্বর্ণ অলংকার লাগবে না, বিনা চাহিদাই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। কিন্তু আমাদের সমাজে দুঃখের বিষয় হইল, আমাদের মা বোনেরা, মেয়েরা কি করে জানেননি?
যদিও স্বর্ণের কথা আব্বা আম্মার কাছে বলতে পারে না, বাবি সাহেবের কাছে বলে, বাবি গো জিজ্ঞেস করে দেখিও কত বলি স্বর্ণ দিব। ঠিক না ঠিক? ও আমার মা বোনেরা, তোমরা স্বর্ণের দিকে লক্ষ্য করিও না। ছেলেটা যদি আলেম হয় উত্তম হয়, মুফতি হইলে উত্তম হয়। আর যদি আলেম হাফেজ না হয়, ছেলেটা যদি নামাজি হয়, ওই ছেলের হাতে তোমার আব্বা আম্মা যদি উঠায়া দিতে পারে, যদি ওই ছেলেটা এক বই স্বর্ণ না দেয়, আমার আল্লাহ এই ঘরের মধ্যে খায়ের বরকত ঢালিয়া দিব। ঠিক কিনা ঠিক বলেন? আর এমন দেখা যায় 20 ভরি স্বর্ণ দেয়, আবার কি করে রেজিস্টার করে, কাবিন নামা করে 10 লক্ষ টাকা 1 টাকাও দেয় না। ঠিক ঠিক বলেন? 10 ভরি স্বর্ণ দেয়, 1 বছর যাইতে না যাইতেই এলাকার মেম্বার চেয়ারম্যান লাগে তালাক দেওয়ার জন্য। ঠিক কিনা ঠিক বলেন? তাহলে বরকত কোথায়? নামাজি ছেলের কাছে বরকত আছে না নাই বলেন? ও মুসলমান, এই মেয়েটা বলতেছেন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কোন চাহিদা লাগবে না, আমার কোন স্বর্ণ অলংকার লাগবে না, মাত্র 3 গুণে গুণান্বিত পুরুষ যদি পাওয়া যায়, বিনা চাহিদাই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়া দিল, কে আছো 3 গুণে গুণান্বিত পুরুষ, আসো আসো আমার রাষ্ট্রের মধ্যে এসে দেখা করো, অমুক সুন্দরী মহিলার সঙ্গে তোমাকে বিবাহের ব্যবস্থা করে দিব। সুন্দরের জন্য তো সবাই পাগল। ঠিক কিনা ঠিক? সুন্দরের জন্য সবাই পাগল, কিন্তু কোয়ালিটি লাগবে কয়টি? 3 ঠিক কিনা ঠিক বলেন? গুণ লাগবে 3টা। ও মুসলমান, এই রকম ভাবে যখন ঘোষণা দিয়া দিল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 15 ডেজ চলে গিয়েছেন। 15 দিনের পরে একজন প্রাপ্তবয়স্ক যুবক খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে এসে হাজির, সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও মুসলমান, একটা কথা বলে যাই, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করবেন, এরপর মুসাফাহা করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে সালাম যে বিনিময় করে ঠিক, কিন্তু সালামটা হইল ডিজিটাল সালাম। আসসালামু আলাইকুম, ঠিক না ঠিক? মানে তোর উপরে গজব পড়ুক, নাউজুবিল্লাহি মিন যালিক, এই সালামের জবাব আপনারা নেন না। ঠিক না ঠিক বলেন? সালাম দিবেন কিভাবে? আমি একটু মস্ক করিয়ে যাই। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম। সালাম কিভাবে দিবেন তো ইনশাআল্লাহ? একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করবেন, এরপর 2 হাত মিলিয়ে মুসাফাহা যদি করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে ফরমান, কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করার পর যদি 2 হাত মহব্বতের সহিত মিলায় মুসাফাহা যদি করতে পারে, তাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো জোরে জোরে জমিনে পড়ে যায়। এই আমলটুকু করবেন তো ইনশাআল্লাহ? খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে এসে এই যুবকটা হাজির হইয়া সালাম দিল, মুসাফাহা করল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে ঘোষণা দিয়েছেন 3 গুণে গুণান্বিত পুরুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে 1 নাম্বার কোয়ালিটি হইল, 1 নাম্বার গুণ আমার আছে, আমি সারা বছর তাহাজ্জুদ গুজারি একজন পুরুষ। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না। 2 নাম্বার, আমি সারা বছর রোজা রাখনেওয়ালা একজন পুরুষ। 3 নাম্বার কোয়ালিটি হইল, 3 নাম্বার গুণ হইল,
আমি সারা বছর প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়নেওয়ালা পুরুষ। খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে ঘোষণা দিয়েছিলেন 3 গুণে গুণান্বিত পুরুষ হইলেই অমুক সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিবেন, আপনি ডেকে আনেন। যেহেতু আমার ভিতরে 3টা গুণ আছে, তাড়াতাড়ি করে ডেকে আনেন, বিবাহের কাজ তাড়াতাড়ি করাই উচিত। ঠিক কিনা ঠিক বলেন? এই মেয়েটাকে ডেকে আনা হলো, জিজ্ঞাসা করা হলো, মারে তোমার কি চাহিদা লাগবে, কয়টা শাড়ি লাগবে, কত ভরি স্বর্ণ লাগবে? মেয়েটা বলতেছে না না না, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি সর্বপ্রথম একটা কমিটমেন্ট করেছিলাম, অঙ্গীকার করেছিলাম। আপনারা বলেন অঙ্গীকার করেছিল কি ছিল না? মনে আছে তো আপনাদের? আমার কোন স্বর্ণ অলংকার লাগবে না, নতুন কাপড় চুবন লাগবে না, মাত্র 3 গুণে গুণান্বিত হইলেই আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি রাজি আছি, আমার কোনো কিছুই লাগবে না, আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি আছি। এরপর ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, রে যুবক, তোমার কি চাহিদা? বর্তমান জামানায় দেখা যাচ্ছে বিয়ে করার সময় এমন চাহিদা দেখা যায় 2 চাক্কাও চলে না, 4 চাক্কা দিতে হয়। ঠিক কিনা ঠিক বলে? যুবকটাকে জিজ্ঞাসা করতেছেন, যুবক রে, তোমার কি চাহিদা, তোমাকে কি দেওয়া লাগবে? যুবকটা ডেকে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমাকে কোনো কিছুই দেওয়া লাগবে না, কারণ দেওয়া নেওয়া পুরোটাই হারাম। ঠিক কিনা ঠিক বলেন? এমনিতে যদি একজন ব্যক্তি, আপনার শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করে আপনাকে হাদিয়া দেয়, নিতে পারবেন, আর চাইয়া নেওয়া না জায়েজ, না জায়েজ? আরো জোরে বলেন, না জায়েজ। আর এইটার নামই হইল যৌতুক। ঠিক কিনা ঠিক বলেন? যৌতুক কি জায়েজ আছে নাকি বলেন? আরো জোরে বলেন। যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভিয়া যৌতুক ছাড়া বিদায়, যৌতুক দেয়া নেয়া ভাই নেকি নেয় না বলেন? আরে যৌতুক ছাড়া বর্তমানে বিয়ে হয় না ভাই, বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চায়। আরে ঠিক না? ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পায়, ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পাই, বলবো কি আর ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায়, যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায়, যৌতুক দেয়া নেয়া ভাই। ঠিক কিনা বিলি বলেন? আরে বাজারেরই পণ্যের মতো বিয়ে শাদিতে যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে। ঠিক না? বাজারেরই পণ্যের মতো বিয়ে শাদিতে যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে। আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই, আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই, ফার্নিচারের জিনিসগুলো ভালো যেন পাই। ঠিক না? আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই, ফার্নিচারের জিনিসগুলো ভালো যেন পাই। আরে লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কি ভেচাই, লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কি ভেচাই না পাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায়, যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিদায়, যৌতুক দেয়া নেয়া ভাই। হে যুবকেরা, তোমরা কে কে যৌতুক নিবে একটু হাতটা উঠাও। এখন আর উঠাই না। কে কে যৌতুক নিবেন না একটু হাতটা উঠান তো। চাচা উঠাইছে কে? চাচার তো বাপ বেশি ভালো না, যদি শুনতে পারে চাচার বাসায় যাওয়ার জন্য দিব চাচি, কি বলেন? তবে হ্যাঁ, চাচাকে এইভাবে পানিতে ফালানো যাবে না,
চাচার একটা উদ্দেশ্য আছে, এই মাঝে লক্ষ্য আছে। চাচার উদ্দেশ্য হইল চাচার ছেলেকে বিয়ে করাবে যৌতুক ছাড়া, মেয়েকে বিবাহ দিবে যৌতুক ছাড়া, নাতিকে বিবাহ দিবে যৌতুক ছাড়া, নাতিকে বিবাহ করাবে যৌতুক ছাড়া। ঠিক কি না বেঠিক বলেন? ঠিক কি না বেঠিক? এই যুবক, যৌতুক ছাড়া বিয়ে নিবা, তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ খায়ের বরকত ঢালিয়া দিব, ঢালিয়া। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি তোমার শ্বশুর শাশুড়ি ইচ্ছে করে তোমাকে যে কোনো জিনিস দান করে, মোটরসাইকেল, প্রাইভেট কার, যে কোনো জিনিস দান করলো, হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ আছে, তবে চাইয়া একটা সুই নেওয়া হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, বাবা রে যুবক, তোমার কি চাহিদা লাগবে? ছেলেটাও বলতেছে, না না না, আমার কোনো কিছু লাগবে না, আমিও বিনা চাহিদাই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। দুজনের কথা যখন একজাস্ট হয়ে গেল, একত্রিত হয়ে গেল, মিল যখন হয়ে গেল, বিবাহের কাজ সম্পন্ন করে দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। সর্বপ্রথম যেদিন ওই মেয়েটার সঙ্গে ছেলেটার সাক্ষাৎ হয়, মেয়েটা গভীর রাতে চিন্তা করতেছেন, আমার স্বামী তো তাহাজ্জুদের নামাজ আদায় করবে, মনে আছে তো আপনাদের? কিন্তু মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, ওই ছেলেটা সারা রাত্র চলে গেল, এক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নাই। এবার চিন্তা করতেছেন, আমার স্বামী মনে হয় সর্বপ্রথম বিবাহ করেছে, এই জন্য আনন্দ উল্লাস একটু প্রথম দিন বেশি করবে, পরের দিন রোজা রাখবে, কোরআন শরীফ তিলাওয়াত করবে। ও মুসলমান, পরের দিন রোজাও রাখে নাই, কোরআন শরীফ তিলাওয়াত করে নাই। এবার বিবি চিন্তা করতেছেন, আমার স্বামী মনে হয় সর্বপ্রথম কয়েকটা দিন একটু আনন্দ উল্লাস বেশি করবে, কারণ সর্বপ্রথম তো সবাই একটু আনন্দ উল্লাস বেশি করে। কাজে আমার স্বামী মনে হয় কয়েকটা দিন আনন্দ উল্লাস করার পরে দিয়াম তিনটা আমল তিনটাই করবে। কিন্তু মুসলমান, 3 দিন চলে গেল, এইরকম ভাবে 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, 7 দিন চলে গেল, তিনটা আমলের ভিতরে একটা আমল তার স্বামীর ভিতরে নাই। এইরকম ভাবে 8 দিন চলে গেল, 9 দিন চলে গেল, এইভাবে যাইতে যাইতে দীর্ঘ 15 দিনের মাথায় ওই মেয়েটা রাগান্বিত হয়ে গেছে। আপনারা বলেন, মেয়েটা রাগ হওয়ার কথা কি কথা? কারণ ওই মেয়েটার কিন্তু কোনো দুনিয়াবি চাহিদা ছিল না। ঠিক কিনা বেঠিক বলেন? দুনিয়ার চাহিদা যদি থাকতো তাহলে সর্বপ্রথম সে কত ভরি স্বর্ণ চাইতো? কমপক্ষে 10 ভরি স্বর্ণ চাইতো। ঠিক কিনা বেঠিক বলেন? কিন্তু স্বর্ণ না চাইয়া মেয়েটা চেয়েছে 3 গুণে গুণান্বিত পুরুষ। এই জন্য এই মেয়েটা রাগান্বিত হইয়া খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে হাজির। ওমর, আপনি না বললেন আমার স্বামীরা 3 গুণে গুণান্বিত, কিন্তু দীর্ঘ 15 দিন তার সঙ্গে ঘর সংসার করলাম, কোনদিন দেখি নাই তাহাজ্জুদের নামাজ আদায় করতে, কোনদিন দেখি নাই রোজা রাখতে, কোনদিন দেখি নাই কোরআন শরীফ তিলাওয়াত করতে। খলিফা, আমি আপনার কাছে বিচার দিয়া গেলাম, এত বড় মিথ্যা কথা বলে কেন আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল? আপনি সঠিক বিচার করবেন। আর একটা কথা বলে যাই, আমি যেহেতু দুনিয়া চাই নাই, কাজেই এই পুরুষের সঙ্গে আর ঘর করব না, আমি তালাক দিয়া দিব। কেন বললাম সুবহানাল্লাহ? কেন বলার কথা বললাম? কারণ এই মেয়েটা দুনিয়াবি চাই নাই, এই মেয়েটা চেয়েছে আখিরাত। যেহেতু তার ভিতরে 3টা গুণ নাই, সে বিবাহ বন্ধনকে ছিন্ন করে দিতে চায়। ঠিক কিনা ঠিক বলেন? আরেকটা কথা বলে যাই, আমি আপনার কাছে সঠিক বিচার চাই, সঠিক বিচার। আমি চলে গেলাম, এবার আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, মাগো, বিচার যদি করতে হয় দুজনকে একজাস্ট করিয়াম একত্রিত করিয়া বিচার করতে হবে, না হয় কিন্তু বর্তমান সমাজে দুজনের কথা না শুনে যদি বিচার করা হয়, মার্ডার কেসের আসামি হওয়া লাগে। ঠিক কিনা বেঠিক? মনে করেন আজকে এই মহেশখালী সদর এলাকার গ্রামের নাম কি? বাদে কলফা। এই গ্রামের ভিতরে বড়লোক একজন ছেলে ছোট লোক মানে গরিব একটা ছেলের সঙ্গে ঝগড়া লাগছে। এরকম লাগে না? অসুবিধা লাগতেছে আপনাদের? কথায় কাটাকাটি লাগছে,
লাগার পরে দিলাম। তখন বড় লোকের যে ছেলেটা, ধনী বাবার ছেলেটা, বাবার কাছে গিয়ে নালিশ করছে, বাবা গো, ওই যে পাশের বাড়ির গরিব ছেলেটা আছে না, ছোট্ট ছেলেটা, ওই ছেলেটা না আমাকে একটা লাঠি দ্বারা আঘাত করছে। আপনারা বলেন লাঠি দ্বারা আঘাত করছে না কোথায় কাটাকাটি হয়েছে? আপনারা ভালো করে বুঝেন, কোথায় কাটাকাটি হয়েছে কিনা বলেন। লাঠি দ্বারা আঘাত করা হয় নাই, কিন্তু ওই ছেলেটা তার বাবার কাছে গিয়ে মিথ্যা কথা বলছে। বাবাও ধনী মানুষ, হ্যাঁ আমি তালুকদার বংশের মানুষ, আমি সৈয়দ বংশের মানুষ, আমি চৌধুরী বংশের মানুষ, আমার ছেলেটাকে গরিব একটা ছেলে আঘাত করেছেন, এই যতক্ষণ পর্যন্ত তুই পাল্টা আঘাত না করতে পারছিস ততক্ষণ পর্যন্ত তুই ঘরে ফিরবি না। এরকম ভালো মানুষ আছে না? ছেলের পাওয়ার আছে আগে 20%, যেই বাবা পাওয়ার দেয়া দিল 100 আপ 100 উপরে উঠে গেছে। ঠিক না ঠিক? বাবার পাওয়ার হইছে, ঠিক কিনা ঠিক বলেন? এই দেশে দেখা যাচ্ছে আমাদের প্রধানের পাওয়ার ভাইয়া আমাদের এই দেশের সাধারণ মানুষকে ওয়াকাতরে গুলি করে মারছে। ঠিক কিনা ঠিক বলেন? অনেক উলামায়ে কেরামদেরকে একেবারে নির্দোষ ভাবে, তারা কোনো দোষারোপিত ছিল না, কিন্তু বহুদিন পর্যন্ত জেল কাটাইছে, কষ্ট দিয়েছে, আয়না ঘরে রাখছে। ঠিক কিনা ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে এই কথাটা বলতেছিলাম, তখন ধনী বাবা বলতেছেন, ঠিক আছে তুমি যেখানেই পাও তাকে আঘাত করো। খুঁজতে খুঁজতে ছেলেরা পাইছে, ভাইয়া বলতেছে, এই কেন আমার সঙ্গে ঝগড়া লাগছে? যে লাগছিলাম তো শেষেই। কেন লাগলে? এক কথায় দুই কথায় মাথায় দিছে বাড়ি দেওয়ার পর এক্সাম্পল মনে করেন মোমেন শাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়ে গেছেন, মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে নিয়ে গেছেন, ডাক্তারে বলছে না এই রোগীকে রাখা যাবে না, খুব সমস্যা, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিল। রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম সচরাচর ঘটনা হয় কি হয় না বলেন? হয়তো আগে। এখন আপনারা বলেন, ওই যে বড় লোকটা তার ছেলেকে যে বলেছিল, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত পাল্টা আঘাত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে না, এই লোক কি মারার কেসের আসামি হইতো না? ছেলে হবে না? কারণ কি, একটা ভুলের কারণে মুসলমান আমাদের সমাজে যে ভুলটা করে থাকি, ছেলেটা যখন তার কাছে নালিশ করেছিল তখন তার উচিত ছিল তোমার কথাই বিশ্বাস করা যাবে না, তোমার কথা হয়তো মিথ্যাও হইতে পারে, ওই ছেলেটাকে ডেকে আনা হোক, ও অথবা ছেলের বাবা মার কাছে যদি যাইতো, রিয়েল ইনফরমেশন, আসল তথ্য বের হইতো কি হইতো না বলেন? আজকে মারার কেসের আসামি হওয়া লাগতো না। ঠিক কিনা ঠিক বলেন? অসুবিধা লাগতেছে নাকি আপনাদের? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বিচার যদি করতে হয় বাদী বিবাদী দুইজনকে একত্রিত করিয়া বিচার করতে হবে। ঠিক কিনা ঠিক বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, হযরত উস্তাদ জি এসে গেছেন, ওনাকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি। আমি আপনাদের কাছে একটু আরজ করব, হুজুরকে 2-3 মিনিটের জন্য সময় নিচ্ছি।